নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অন্যরকম গভীর আবেগঘন আর শ্বাসরুদ্ধকর এক গল্প। এই গল্পটি একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। তিনি চান এই গল্পটি যেন তার মতোই অনেক আটকে থাকা মনের কথা বলে। এই রকম আরও অনেক হৃদয়স্পর্শী গল্প শুনতে, দেখতে এবং অবশ্যই আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে আপনাকে পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। বিয়ের মাত্র বছর 3 হয়েছে। মধ্যবিত্ত বাঙালি পরিবার। কলকাতা শহর থেকে একটু দূরে ছোট্ট একটি মফস্বল শহরে তাদের বাস। বাড়িটা বেশ পুরনো, দোতলা, বিরাট বাগান ঘেরা। বাড়ির কর্তা সুরঞ্জনবাবু বছর 55-র একজন সম্মানিত ব্যক্তি। পেশায় স্কুল শিক্ষক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। তার এক ছেলে অরিন্দম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে প্রায়ই তাকে বাইরে থাকতে হয়। সে বাড়িতে থাকে তার স্ত্রী মিতালিকে নিয়ে। মিতালির বয়স 25, শ্যামলাবরণ, মায়াবী মুখ, টানা টানা চোখ। বিয়ের পরে 3 বছরে সে যেন বাড়ির লক্ষ্মী হয়ে এসেছিল। কিন্তু নিয়তির পরিহাস, এত ভালোবাসার পরেও, এত যত্নের পরেও মিতালির কোল আলো করে কোনো সন্তান আসেনি। প্রতিবার যখন মিতালি আশা করে বুক বেঁধেছে, শেষ পর্যন্ত তা ভেঙে গেছে। ডাক্তারেরা সব পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন মিতালির কোনো সমস্যা নেই, সমস্যাটা অরিন্দমের। কিন্তু অরিন্দম এই কথাটা মিতালিকে বলতে পারেনি। সে নিজেই ভেঙে পড়েছে, বিশ্বাস করতে পারেনি যে সে বাবা হতে পারবে না। মিতালিও সবটা বুঝে গেছে, কিন্তু সেও কিছু বলেনি। এই নীরবতাই যেন তাদের সম্পর্কের এক অলিখিত বোঝা হয়ে চেপে বসেছে। সুরঞ্জনবাবু তার বৌমা মিতালিকে বরাবরই খুব ভালোবাসতেন। প্রথম থেকেই মিতালির সরলতা, তার শান্ত স্বভাব এবং তার প্রতি অরিন্দমের ভালোবাসা তাকে মুগ্ধ করেছিল। কিন্তু মিতালির সন্তান না হওয়ার বিষয়টি তার মনেও একটা গভীর দুঃখের ছায়া ফেলেছিল। তিনি চাইতেন তার পুত্রবধূ আরও হাসি খুশি থাকুক, তার ঘর আলো করে আসুক একটি নতুন প্রাণ। কিন্তু তা না হওয়ায় মিতালির মুখের দিকে তাকালে তার নিজেরই কষ্ট হতো। সেই সময়ের কথা, অরিন্দম প্রায়ই অফিসের কাজে বাইরে থাকত, কখনো দিল্লি, কখনো ব্যাঙ্গালোর, কখনো বা অন্য কোনো শহরে। ফলে মিতালি প্রায়ই একা থাকত। এই একাকিত্ব তাকে আরও গুটিয়ে নিয়ে যেত। দিনের বেলা সে বাড়ির টুকিটাকি কাজ করত, বাগানে ঘুরত, আর রাতের বেলা বই পড়ে বা টিভি দেখে সময় কাটাত। সুরঞ্জনবাবু তার অবসর জীবন কাটাতেন। সকালে খবরের কাগজ পড়া, বিকেলে একটু বাগানে হাঁটা চলা, আর সন্ধেবেলা পুরনো দিনের গান শোনা। প্রথম প্রথম সবকিছুই স্বাভাবিক ছিল। মিতালি তার শ্বশুরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিল, সুরঞ্জনবাবু ও তার বৌমার প্রতি স্নেহপ্রবণ ছিলেন। কিন্তু সময়ের সাথে সাথে অরিন্দমের দীর্ঘ অনুপস্থিতিতে সুরঞ্জনবাবুর মনে মিতালির প্রতি এক অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করে। সেটা ভালোবাসা, স্নেহ নাকি অন্য কিছু, তা তিনি নিজেও হয়তো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। মিতালি যখন একা থাকত, সুরঞ্জনবাবু চেষ্টা করতেন তার খেয়াল রাখতে। বলতেন, কিরে মিতালি, একা একা লাগছে বুঝি? যখন মন খারাপ করবে আমার কাছে চলে আসবি, আমরা একসাথে চা খাবো বা পুরনো দিনের গান শুনব। মিতালিও তার শ্বশুরের এই সহানুভূতিতে কিছুটা আরাম পেত। এই নিঃসঙ্গ সময়ে যখন তার স্বামী দূরে, তখন এই একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য সেও যেন সুরঞ্জনবাবুর সঙ্গ খুঁজত। সুরঞ্জনবাবুর চোখের দিকে তাকালে মিতালি এক অদ্ভুত শান্তি পেত। তার চোখে কোনো লোভ ছিল না, ছিল কেবলই এক গভীর মমত্ববোধ। এই মমত্ববোধই মিতালির ভেতরের চাপা কষ্টগুলোকে একটু একটু করে দূর করত। কিন্তু এই স্বাভাবিক সম্পর্কের মধ্যে কখন যে এক সূক্ষ্ম রেখা এঁকে যায় তা কেউ বুঝতে পারেনি। সুরঞ্জনবাবুর মনে মিতালির জন্য স্নেহ, মমতা আর কিছু অজানা আকর্ষণ মিশে যেতে শুরু করে। তিনি মিতালির দিকে এমনভাবে তাকাতেন যা সাধারণ শ্বশুরের দৃষ্টি নয়। মিতালি প্রথম প্রথম সেটা খেয়াল করত না, অথবা খেয়াল করতে চাইত না। এক বর্ষার সন্ধ্যা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অরিন্দম অফিসের কাজে তখন অন্য রাজ্যে। মিতালি একা, কিছুটা অসুস্থ বোধ করছে, জ্বর জ্বর লাগছে। সুরঞ্জনবাবু খবর পেয়েই ছুটে এলেন তার ঘরে। কিরে, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে? সুরঞ্জনবাবু মিতালির কপালে হাত রাখলেন। তার স্পর্শে মিতালি একটু চমকে উঠল। সুরঞ্জনবাবুর হাতটা যেন একটু বেশি উষ্ণ। হ্যাঁ, একটু জ্বর জ্বর করছে। মিতালির গলা ধরে এলো। সুরঞ্জনবাবু মিতালির পাশে বসলেন। বস, আমি দেখছি। দেখি থার্মোমিটারটা কোথায়? তিনি মিতালির কপালে তার নিজের কপাল ছোঁয়ালেন। হ্যাঁ, একটু গরমই আছে। মিতালি অপ্রস্তুত হয়ে গেল। তার শ্বশুর এত কাছ থেকে এত সাবধানে তার খেয়াল রাখছেন, এটা যেন একটু বেশি। সুরঞ্জনবাবুর শ্বাস প্রশ্বাসের শব্দ, তার শরীরের উষ্ণতা, সবটাই যেন মিতালির সংবেদী মনকে স্পর্শ করছিল।
আজ আর কিছু খাস না, আমি তোকে গরম দুধ করে এনে দিচ্ছি, আর এই ওষুধটা খেয়ে নিস। সুরঞ্জনবাবু মিতালির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার এই আচরণে মিতালির অচেনা এক অনুভূতি জেগে উঠল। এই অনুভূতি কি কেবলই শ্বশুরের স্নেহ, নাকি এর চেয়েও গভীর কিছু? সুরঞ্জনবাবুর আচরণে একটা পরিবর্তন আসছিল। তিনি মিতালির জন্য আগের চেয়ে বেশি সময় ব্যয় করতে শুরু করলেন। মিতালির কিছু হলেই ছুটে আসতেন। কখনো রান্নাঘরে গিয়ে তার জন্য পছন্দের খাবার বানিয়ে দিতেন, কখনো বা তার জন্য নতুন শাড়ি কিনে আনতেন। তার উপহার দেওয়া শাড়ির আঁচলে লেগে থাকত এক অন্যরকম সুগন্ধ, যা মিতালির মনে নতুন কিছু জাগিয়ে তুলত। একদিন অরিন্দম ফোন করেছিল। কিরে মিতালি, কেমন আছিস? শরীর ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছি। তুমি কখন আসবে? আর কয়েকদিন লাগবে, এখানে খুব চাপ, কিন্তু চিন্তা করিস না, আমি সব সামলে নেব। বাবার খেয়াল রাখিস, আর নিজেরও খেয়াল রাখিস। অরিন্দমের কথায় মিতালির মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। সে একা, অরিন্দম দূরে, আর এই সুরঞ্জনবাবুর উপস্থিতি মিতালির জীবনে এক নতুন অধ্যায় খুলে দিচ্ছিল, এক নিষিদ্ধ অধ্যায়। একদিন রাতে মিতালি তার ঘরে শুয়েছিল। বাইরে তখন গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ সে শুনতে পেল দরজায় কে যেন টোকা দিচ্ছে। এত রাতে কে আসবে? মিতালি একটু ভয় পেল। সে উঠে গিয়ে দরজাটা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে সুরঞ্জনবাবু, তার পরনে রাতের পোশাক, চোখে এক অদ্ভুত আলো। আপনি এত রাতে? কিছু দরকার? মিতালির গলা কাঁপছিল। সুরঞ্জনবাবু মিতালির দিকে এগিয়ে এলেন। একটু কথা ছিল, তার কণ্ঠস্বর ভারী, যেন অনেক দিনের জমাট বাঁধা আবেগ উপচে পড়ছে। মিতালি অপ্রস্তুত হয়ে গেল। কি কথা? ঘরে আসুন। সুরঞ্জনবাবু ঘরে ঢুকলেন। মিতালি দরজাটা বন্ধ করে দিল। কি এক অজানা ভয় আর উত্তেজনা মিতালির শরীরকে আচ্ছন্ন করে ফেলল। সুরঞ্জনবাবুর এত কাছাকাছি, এত রাতে, এই নিস্তব্ধতায় মিতালির হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। সুরঞ্জনবাবু মিতালির দিকে তাকিয়ে রইলেন। তার চোখে তখন স্পষ্ট এক আকুলতা। মিতালি, আমি? তিনি কি বলতে চান? মিতালি বুঝতে পারছিল না। কি হয়েছে বাবা? মিতালি জিজ্ঞেস করল। সুরঞ্জনবাবু মিতালির মুখের দিকে অপলক তাকিয়ে রইলেন। তোকে অরিন্দমের স্ত্রী হিসেবে পেয়েও আমার মনে হয় আমি তোকে অন্য চোখে দেখতে শুরু করেছি। মিতালির কান গরম হয়ে উঠল। তার পা যেন মাটিতে মিশে গেল। এই কথা সে কি শুনছে? তার শ্বশুর তাকে? আমি জানি এটা অন্যায়, সমাজ, সংসার সবকিছুর বিরুদ্ধে, কিন্তু এই যে তুই একা থাকিস, অরিন্দম যখন থাকে না, তোর চোখের জল, তোর একাকিত্ব আমাকেও কষ্ট দেয়, আর আমি নিজেকে আর আটকাতে পারছি না। সুরঞ্জনবাবু মিতালির হাতটা আলতো করে ধরলেন। সুরঞ্জনবাবুর হাতের স্পর্শে মিতালির শরীর যেন বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠল। এই স্পর্শে স্নেহ আছে এক নিষিদ্ধ আকর্ষণ। মিতালি নিজের শরীরকে সংযত করার চেষ্টা করল, কিন্তু পারল না। সুরঞ্জনবাবুর চোখের গভীরে সে যেন নিজেরই এক নতুন পরিচয় দেখতে পেল, এক নারী যার মধ্যে জেগে উঠেছে এক অচেনা বাসনা। আপনি কি বলছেন এসব? মিতালি ফিসফিস করে বলল। যা আমার মনে আসে, যা আমি অনুভব করি। তুই আমার বৌমা, এটা জানি, কিন্তু তুই তো একজন নারীও, আর আমি একজন পুরুষ। এই নিঃসঙ্গ রাতে, এই আবেগের মুহূর্তে। সুরঞ্জনবাবু মিতালির মুখের দিকে ঝুঁকে এলেন। মিতালি চোখ বন্ধ করে ফেলল। তার ভেতরে তখন এক ঝড় বইছে। একদিকে সমাজের ভয়, অন্যদিকে এক তীব্র আকর্ষণ। এই নিষিদ্ধ টান তাকে কোন পথে নিয়ে যাবে? সুরঞ্জনবাবুর ঠোঁট মিতালির গালে স্পর্শ করল। সেই স্পর্শে ছিল এক অনৈচ্ছিক উষ্ণতা, যা মিতালির সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে চাইল। সুরঞ্জনবাবু মিতালিকে আলতো করে নিজের দিকে টেনে নিলেন। মিতালি নিজেকে ছাড়ানোর চেষ্টা করল না, বরং তার অবচেতন মন যেন এই নিষিদ্ধ আলিঙ্গনকেই কামনা করছিল। মিতালির হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক দীর্ঘদিনের নীরব হাহাকার যেন এই মুহূর্তে মুক্তি পেতে চাইল। অরিন্দমের অনুপস্থিতি, সন্তান না হওয়ার বেদনা, সব যেন এই এক মুহূর্তে গৌণ হয়ে গেল। সুরঞ্জনবাবুর হাতে মিতালির শরীর যেন নরম হয়ে এলো। তিনি মিতালির চোখে চোখ রাখলেন। সেই চোখে তখন শুধু আবেগ, শুধু এক অনির্বচনীয় টান। মিতালিও তার দিকে তাকিয়ে রইল। তার নিজের চোখও তখন অন্যরকম আলোয় জ্বলছিল। মিতালি? সুরঞ্জনবাবুর কণ্ঠস্বর তখন আরও গভীর, আরও আবেগপ্রবণ। তিনি মিতালির চিবুক ধরে আলতো করে তার মুখটা তুললেন। মিতালির ঠোঁটের উপর সুরঞ্জনবাবুর ঠোঁট নেমে এলো। সেই প্রথম স্পর্শ। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল, কিন্তু ঘরের ভেতরে তখন এক অন্যরকম ঝড়। আর ঠিক সেই মুহূর্তে দরজায় জোরে ধাক্কা লাগলো। মিতালি, বাবা, কি হচ্ছে ভেতরে? দরজা খোল। অরিন্দমের উত্তেজিত কণ্ঠস্বর। সুরঞ্জনবাবু আর মিতালি দুজনেই চমকে উঠল। মিতালি নিজেকে ছাড়িয়ে নিল। তার মুখে তখন ভয়ের ছাপ, আর সুরঞ্জনবাবুর মুখেও ঘোর। অরিন্দম বাইরে থেকে আরও জোরে ধাক্কা দিতে লাগলো। বাবা, কি করছিস ভেতরে? দরজা খোল।
মিতালি আর সুরঞ্জনবাবু একে অপরের দিকে তাকালো। তাদের মুখ ফ্যাকাশে। এই কেলেঙ্কারি, এই নিষিদ্ধ মুহূর্ত অরিন্দমের সামনে ধরা পড়ে গেলে কি হবে? মিতালি তো নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলো। তার বুকের থুকপুকানি তখন তুঙ্গে। সুরঞ্জনবাবুও হতভম্ব। কি হবে এখন? মিতালি ফিসফিস করে বলল। সুরঞ্জনবাবু কোনো উত্তর দিলেন না। তার চোখে তখন এক চরম দ্বিধা আর ভয়। বাইরে থেকে অরিন্দমের চিৎকার ক্রমশ তীব্র হচ্ছে। বাবা, দরজা খোল, এক্ষুনি। মিতালি দরজার দিকে তাকালো। সে কি করবে? সে কি সত্যিটা বলবে, নাকি একটা মিথ্যা বলে নিজেকে বাঁচাবে? মিতালির মনে তখন এক চরম দোলাচল। একদিকে সত্যের মুখোমুখি হওয়ার ভয়, অন্যদিকে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রলোভন। আর ঠিক সেই মুহূর্তে সুরঞ্জনবাবু মিতালির হাতটা আবার ধরলেন। তার চোখে তখন এক দৃঢ় সংকল্প। তিনি কি বলতে চাইলেন? দরজার ওপার থেকে অরিন্দমের বারংবার চিৎকার। মিতালি কি করবে? এই পরিস্থিতি থেকে কি বেরিয়ে আসা সম্ভব? আপনারা কি চান এই গল্পের পরবর্তী পর্ব? যদি চান তাহলে কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরব নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে।